এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত সহকর্মী, কাছের সহকর্মী, জজকোর্টের উকিল, এবং এই হামলা মামলায় যত আসামি হতো, এবং আমার দেখা মতে নোয়াখালী জেলার 47টি মামলা আওয়ামী ফ্যাসিস্টের আমলের দেওয়া মামলায় সে আইনি লয়ের মাধ্যমে খালাস করে সে কৃতিত্বের পরিচয় দিয়েছে সে অ্যাডভোকেট আব্দুল শহীদ দিদার। আরো আছেন এখানে আরো কৃতি সন্তান, সেও অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন, সেই এলাকার কৃতি সন্তান, যাকে ছাত্র জীবন থেকে আমি এই এলাকায় চিনি। একদম ভদ্র, শান্ত এবং সুশিক্ষিত। শিক্ষিত তো অনেকে আছে, সুশিক্ষিত যাকে বলা হয়, সেই সুশিক্ষিতের একমাত্র ব্যক্তি এবং এলাকার কৃতি সন্তান যে আমাদের ইমাম হোসেন স্বপন। আরো কৃতি সন্তান যাকে আপনারা সকলেই চিনেন, তিনি এলাকার আমাদের এই ধর্মপুর ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, বর্তমানে ওলামা দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং এই এলাকার একজন বিশিষ্ট আলেমের সন্তান। সে আমাদের এই রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সকলের প্রিয় নেতা জনাব মাওলানা আবু সামাদ সাহেব। আছেন এই এলাকার এই ধর্মপুর ইউনিয়নের সুযোগ্য সভাপতি, সেও আমাদের এই রাজনীতির জন্য দীর্ঘদিন যাবৎ এই এলাকা অনেক কষ্ট করেছে এবং আপাত মস্তকে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্যোক্তা, অনেক সময় ছাত্র রাজনীতিও করেছে, ছাত্র দল করেছে সোনাপুর কলেজ থেকে। সে আমাদের জেলও কেটেছে আমাদের সে আবু তাহের দাদা। আরো নেতা আছেন আমাদের, যাকে আমি ছোটবেলা থেকে চিনি, আব্দুল আলী মাস্টার সাহেবের একান্ত ঘনিষ্ঠ, যে তার দোকানে সে কাজ করত, সেই থেকে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল এবং তারই বদলতে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে হতো, সে সেখানে চাকরি করে এবং এই এলাকায় সে অনেক অবদান রেখেছে বিভিন্নভাবে, সামাজিকভাবে, এবং দলের প্রতি যার অকৃত্রিম ভালোবাসা। সে আমাদের এই ধর্মপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবুল। আরো উপস্থিত আছেন এখানকার আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আর ছাত্র দলের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, যাকে সে কিছুক্ষণ আগে বলেছে, আসলে সে অত্যন্ত তুখোড় এবং সাহসী নেতা হিসেবে নিজেকে ইতিপূর্বে পরিচয় দিয়েছে। আমাদের সেই রুবেল হোসেন, আমাদের রুবেল, যাকে একটা ভোট কেন্দ্রে কাজ করার জন্য আওয়ামী ফ্যাসিস্টের লোকেরা তাকে পরবর্তীতে সময় তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, সেখান থেকে তাকে আমি উদ্ধার করতে এনেছি সেই রুবেল। আরো আছেন এখানে আহ্বায়ক হিসেবে ছাত্রদল এবং সদস্য সচিব হিসেবে আছেন আমাদের, সেও কারা নির্যাতিত নেতা এবং সে 6টা মামলার একটা টাইম আসামি হয়েছে। সেও অনেক ত্যাগী নেতা। আমাদের উত্তরুদ্দা বাজারের আমাদের আমির হোসেন সাহেবের, আহমদ করিম সাহেবের সুযোগ্য সন্তান, তার বাবাকে আমি চিনি, সে আমাদের শফিকুর রহমান স্বপন, সে এখানে আছে। আরো এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের হোসেন আছেন, অলিউদ্দিন মিলন আছে, তারপরে আরো অনেক ডাক্তার আশরাফ আছে, মনির আছে, সমীর, আলমগীর। আরো একটা কথা বলি, এই আলমগীরকে আপনারা অনেকে চিনেন না, অনেকে চিনেন। আলমগীর কিন্তু এই ইউনিয়ন ছাত্র দলের কোন এক সময় সভাপতি, সেক্রেটারি দুইটাই ছিল, আর একটা ছিল আমাদের কায়েম মেম্বার সবাই ছিল, সে আমেরিকায় আছে, এবং আমাদের সামাদও ছিল। পরবর্তীতে সে চলে যাওয়ার পরে সামাদকে আর আমি সাহেবের মধ্যে দিয়ে এই ধর্মপুর ইউনিয়ন, এবং আর কোন আসলে হেলালকে এখন দেখি না, মাঝে মধ্যে দেখি চাকরি করে। তো এদেরকে দিয়ে আসলে তখন এই ধর্মপুর ইউনিয়নকে আমি সাজিয়েছিলাম। তারা এক ঝাঁক তরুণ ছিল, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আরো অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে আছেন, তাদের প্রত্যেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের এখানে কৃষক দল আছে, শ্রমিক দল আছে, নুরনবী সহ মনির, তারপর আরো অনেক নেতৃবৃন্দ আছেন, আব্দুল্লাহ মামুন আছেন, জসিম মাজিদ ছেলে, আরো আছে অনেক আমাদের যারা স্বেচ্ছাসেবকের যারা এখানে আছেন সামনে। বিশেষ করে আমাদের যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিল, সে বিপুল ভোটে জয়লাভ করেছিল, সে আমাদের সাদাত হোসেন, সে আছে। আমাদের এখানে মাইনুদ্দিন আছে, সে সবসময় সে এখানে আসলে আমাদের দল দীর্ঘদিন থেকে করে আসছে। আসান সম্রাট, সেও অনেক পরিশ্রম করছে দলের জন্য। মামুন, সেও অনেক, বাংলা বাজারের কৃতি সন্তান মামুন, সে অনেক করছে। তারপরে আজকে আরো অনেকে দেখেছি, আজকে আমাদের নতুন মুখ যারা সাংগঠনিক, আমাদের সাইফুল ইসলাম সবুজ সহ যারা সাংগঠনিক সমাজের জন্য প্রার্থী হয়েছে, আসলে সকলেই আমাদের দলের প্রতি অত্যন্ত
অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকভাবে এটা দল করত। আর আর উপস্থিত আছেন এই বাজারে বিশিষ্ট ব্যবসায়ীরা আর সমবেত আমার মুরব্বিয়ানেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।